না, আমি আসলে এখানে যেটা বলতে চাই, বিচার দাবি করা এইগুলা আসলে এগুলো তো প্রতিনিয়ত হয়। আপনারা আমারে বলেন যে এই যেগুলো হচ্ছে, বিচার দাবি করতেছে না আত্মীয় স্বজন, বিচার পাচ্ছে, তাহলে আমি দাবি করে কি করব? কোনো লাভ নাই তো, দাবি করে কোনো লাভ নাই। এখন আমার আব্বুর, আপনারা সবাই আব্বুর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, এই আর কি। আর তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে একটা ছেলে একটা মেয়ে রেখে গেছেন, এখন এদের দায়িত্ব কে নেবে? এদের দায়িত্ব কি সরকার নেবে? সরকার দায়িত্ব নেবে না। তাইলে সাধারণ মানুষ এইভাবে হয়রান শিকার কেন হবে? আমাদের নিরাপত্তা কোথায়? আজকে উনি মানে গতকালকে উনি মারা গেছে, আজকে আমি যাব, কালকে আপনি যাবেন না? সবাই যাবে যদি এরকম প্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি সব কিছু ঠিকঠাক করে না চালায়। আমাদের খুলনাতে বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় খুলনাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, সেটা পত্রপত্রিকায় নিউজে আমরা সবসময় দেখতেছি, কিন্তু আমরা শুধু দেখেই যাচ্ছি, কিন্তু এর কোনো সমাধান নেই। উনি হয়তো প- কোনো না কোনো কাজে তার সংশ্লিষ্ট ইউপি সদস্যের কার্যালয়ে গিয়েছিল, ফেরার পথে না, সেইখানে থাকা অবস্থাতেই উনি ইউপি সদস্যের সামনেই হয়তো বা দাঁড়ানো ছিল, কথা বলতেছিল, সেরকম সময় এই দুর্ঘটনাটা ঘটে। আসলে বড় বিষয় হচ্ছে যে আমাদের অত্র অঞ্চলে, বিশেষ করে খুলনার আমাদের এই দৌলতপুর, আলমঘাটা, খানজাহান আলী, এই খালিশপুর থানার আংশিক এই অঞ্চলটার আইন শৃঙ্খলার এতটা অবনতি, এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা কোথায়? আর এটা আমরা জানাবো, আমাদের এই কষ্টের কথা এটা আমরা কার কাছে জানাবো? এই ইমদাদ ভাইয়ের মতো এত নিরীহ, মানে এতটা ভদ্রলোক, যেরকম ভদ্রলোক সমাজের সচরাচর খুঁজে পাওয়া যাবে না, তার জীবনেরই যখন নিরাপত্তা নাই, তখন আমি তো শঙ্কিত শব্দটার উচ্চারণ করার আর বড় ভাষা আমার নাই। শুধু আমি না, আমার প্রত্যেকটা মানুষেরই পরিবারই শঙ্কিত। আমারও দোকান বন্ধ করে ফেলাইছি, তখন আর কি আমি এখানে দাঁড়ানো, এর মধ্যে শব্দ হলো, কুরুম দুই তিনটে শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর দেখুন দাঁড়াই দেখতেছি মানে ধুমাধুম হয়ে গেছে, তার ভিতরে আবার গুলি শব্দ পাইছি। ধুমাধুম হয়ে যাওয়ার পরে তারপরে আবার আউগাই দেখতেছি মানুষজন এসে গেছে সব। ওই ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাস্টার সাহেব মেম্বারে এখানে কী হয়েছে, আরেকটা ছেলে ওই ওই অবস্থা। ওই দেওয়ার পরে আমি বন্ধ করে চলে গেছি। কালকে আমার লোকজন বড়া ছিল, আমি এখানে চা বানাতিলাম, তারপরে সেই লোকজন বেরোয় গেল, শব্দ শুনে বেরোয় দেখতেছে, আমিও বেরো গেছি, দেখি সবাই দৌড়ে, আমিও দৌড়ে গেছি, সবাই দৌড়ে সরে গেছি বইতে, এরকম ছিল। পরে ফের দৌড়ে এসে সবাই আসলো, দেখি কি রক্ত রক্ত হয়ে গেছে, সবাই ধরে নিয়ে হাসপাতাল নিয়ে গেল, এই দেখেছি, আর কিছু দেখি। যে কারণে গতকালকে রাত্রে সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। আমাদের এখানে বিএনপি অফিসের মধ্যে বসে থাকা অবস্থায় জঙ্গিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বিএনপির নেতা মামুন এবং ওখানে যারা ছিলেন তার মধ্যে একজন ইমদাদুল হক নামে একজন স্কুল শিক্ষক, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার কণ্ঠনালীতে গুলি করা হয়েছে, স্প্লিন্টার মারা হয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি খুলনার প্রত্যেকটি মানুষ আতঙ্কিত, বাড়ি থেকে বেরোলে বাড়িতে ফিরে আসবে কিনা তা বলতে পারে না। আমরা চাই অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা হোক, আইনে আওতায় আনা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক, এটি আজকের দাবি আমার। যে আপনারা জানেন যে গতকাল রাত 9:15 কুয়েটের পকেট গেটের সামনেই এই একটি অফিসে আপনার মামুন সহ আরও ওনারা মোট 3 জন বসে কথাবার্তা বলছিল। তো সেই সময় 3টি মোটরসাইকেলে 5-6 জন সন্ত্রাসী এসে হঠাৎ করে অফিসের মধ্যে প্রথমে ককটেল চার্জ করে এবং 3 রাউন্ড গুলি করে। তো আমরা ঘটনা আমাদের নলেজে আসার পরে আমাদের টিম, ডিবির টিম এবং পরবর্তী সিআইডিও আসে। তো আমরা ঘটনাস্থল থেকে এই 3টি খোসা উদ্ধার করেছি এবং 2টি বুলেটের মাথা ওটা আমরা পেয়েছি। আর এবং যে ককটেল যে চার্জ করছে সেখান থেকে এই লোহার যে কাটি সেগুলো আমরা 74 পিস টোটাল আমরা উদ্ধার করেছি।
তো এই ধরনের ঘটনা আসলে খুলনায় এই প্রথম যে ককটেল চার্জ এবং সঙ্গে সঙ্গে আবার গুলি করা। তো আমরা কিছু ক্লু পেয়েছি, স্পেশালি তার সঙ্গে কিছু পূর্বশত্রুতা ছিল, এই ধরনের কিছু আমরা নাম পেয়েছি। আমরা যাচাই করে দেখছি যে পূর্বশত্রুতার জের হিসেবে গতকালকের যে ঘটনাটা হয়েছে কিনা। আমরা আশা করছি আমরা এটার জট খুলতে পারবো এবং আসামিদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো।